আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এর আগে আমি দুইটা ভিডিও আপলোড দিয়েছি কয়েন মার্কেট ক্যাপ কীভাবে অ্যাক্টিভ করবেন এবং অ্যাকাউন্ট তৈরি করে সেট আপ করবেন সেটা সম্পর্কে অলরেডি দুইটা ভিডিও দেওয়া হয়েছে। আপনারা যারা এখন পর্যন্ত আমার ওই দুইটি ভিডিও দেখেননি, যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই পূর্বে যে দুইটা ভিডিও আছে সেই দুইটা ভিডিও দেখবেন, তারপরে এই ভিডিওটা দেখলে অবশ্য সব কিছু ক্লিয়ার হবেন। তো আমি এর আগের ভিডিওতে প্রথম ভিডিওতে দেখাইছিলাম কয়েন মার্কেট অ্যাকাউন্ট খোলা এবং আপনার সেট আপ করা, এবং পরের যে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে আপনার কয়েন মার্কেট ক্যাপ অ্যাকাউন্ট কীভাবে অ্যাক্টিভ করবেন। আর ওটা ছিল অ্যাক্টিভ করার জন্য পার্ট 1 ভিডিও, এবং আজকে এটার পার্ট 2 ভিডিও দিতেছি, যাতে এই ভিডিওতে যে সব কিছু দেখানো হবে এটা হচ্ছে সব থেকে ইউনিক এবং সব থেকে একটা সিক্রেট মেথড। এই মেথডটা আপনি যদি অ্যাপ্লাই করেন অবশ্যই আপনাদের অ্যাকাউন্ট বেশ অল্প কিছুদিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারবে ইনশাল্লাহ। তো এইরকম ভিডিও আমার দেখা মতো ইউটিউবে কোথাও পাইনি, কোথাও কেউ আপলোড করেনি কয়েন মার্কেট ক্যাপ অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা সম্পর্কে। আমি প্রথম আপনাদেরকে পূর্ণাঙ্গ একটা গাইডলাইন দিব। এই ভিডিওটা অবশ্যই দেখবেন, আর আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকন আছে ওটা ক্লিক করে অল করে দেবেন, যাতে পরবর্তীতে কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা সেটি অবশ্যই সবার আগে পেয়ে যান। আর চ্যানেলে আমার এই ভিডিওতে যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং ভিডিও ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, চ্যানেলে দেখতে পারবেন, আপডেট রাখতে পারবেন। তো আশা করি এই ভিডিওটা অনেক উপকার আসবে। চলুন ভিডিওটা শুরু করি। অনেক কথা বললাম, ভিডিওটা শুরুতে আরেকটি কথা বলে নিতেছি, আপনারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন যারা নতুন। তো চলেন আমরা অ্যাকাউন্টের কাজ সম্পূর্ণ করি। তো আমরা প্রথমে কয়েন মার্কেট ক্যাপ অ্যাকাউন্টে যাব। কয়েন মার্কেট ক্যাপ অ্যাকাউন্টে আমরা যে অ্যাকাউন্টগুলো করছি সেটা অবশ্যই লগ ইন করে নেব। লগ ইন করার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে ডেইলি চেকিং, যেটা আমরা করি, ডায়মন্ড কালেক্ট করি অ্যাকাউন্টে ঢুকে। সেই ডায়মন্ডটা আমরা কালেক্ট করব। ডায়মন্ডটা কালেক্ট করার জন্য আমরা কীভাবে করবো সেটা তো আগের ভিডিওতে দেখাইছি। এই ডায়মন্ডে ক্লিক করবো, ক্লিক করার পরে এই চেক ডায়মন্ড আছে, চেক ডায়মন্ডে ক্লিক করে অথবা এখানে কালেক্ট লেখা থাকবে, কালেক্টে ক্লিক করলে ডায়মন্ড কালেক্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে প্রথম কাজ আমাদের। এটা এর আগের ভিডিওতে দেখাইছি, এবং এই যে আপনারা যে কমেন্ট করবেন, কীভাবে কমেন্ট আপনাদেরকে দেখাইছি এর আগের ভিডিওতে, কোথা থেকে কমেন্ট নেবেন, কেমনে কমেন্ট করবেন, বেশি কমেন্ট করবেন কিনা, সব কিছু এর আগের ভিডিওতে দেওয়া হয়েছে। এবং আজকে ভিডিওটা দেখে বললো কীভাবে আপনাদের অ্যাকাউন্টের সব থেকে একটা ভালো মেথড দেখাবো অ্যাক্টিভ করার জন্য। তো আপনারা করবেন কি, আপনারা তো এর আগে কমেন্ট অবশ্যই করছেন, অথবা আপনারা কমেন্ট করবেন, ফার্স্টে কমেন্ট করবেন, ঠিক আছে? কমেন্ট করার পরে আপনারা আসবেন কি, এই যে কমিউনিটি লেখা আছে না, এই কমিউনিটি অপশনে আসবেন। একটা মিনিট, এই কমিউনিটি এখানে আসবেন, ঠিক আছে? এই কমিউনিটিতে আসবেন। এই কমিউনিটিতে আসার পরে আপনাদের সামনেই দেখেন এরকম একটা ইন্টারফেস আসছে না? তো আপনারা করবেন কি, এই যে আপনাদের প্রোফাইল লিঙ্কটা কপি করবেন, এক কথায় যেটা যে আপনি প্রোফাইল লিঙ্ক কপি করে আমি দেখাই দিচ্ছি। এই যে এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করলে আপনাদের প্রোফাইলে নিয়ে যাবে। তো এখানে যখন ক্লিক করবেন আপনাদের যখন প্রোফাইলে নিয়ে যাবে, তো এখন আপনাদের কাজ হচ্ছে কি, এই প্রোফাইল যে আপনাদের উপরে যে সার্চ বারে একটা আপনাদের ক্লিক করবেন, দেখবেন যে প্রোফাইলে লিঙ্ক কপি করার অপশন আছে, এই লিঙ্কটা কপি করবেন, এটা হচ্ছে আপনাদের প্রোফাইল লিঙ্ক। তো এই লিঙ্কটা কপি করার পরে আপনারা করবেন কি, আপনাদের তো এর আগে আমি বলেছিলাম যে 4টা 5টা 6টা যে যতটা অ্যাকাউন্ট পারেন করবেন। তো আপনাদের যে ওই অ্যাকাউন্টগুলো আছে না, এই অ্যাকাউন্টের বাইরে যে আরও 5-6টা 4টা অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টগুলোতে এই প্রোফাইলে ফলো দিবেন। তো আপনারা এই যে প্রোফাইল লিঙ্কটা কপি করার পরে আপনাদের আরেক যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে চলে যাবেন। ওই অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে আপনারা করবেন কি, এই যে এখানে সার্চ করবেন আপনাদের প্রোফাইল লিঙ্কটা, ঠিক আছে? প্রোফাইল লিঙ্কটা পেস্ট করে সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন আপনাদের সামনে ওই অ্যাকাউন্টটা আসছে, ওই অ্যাকাউন্টটা চলে আসছে। আপনাদের যে অ্যাকাউন্টের প্রোফাইল লিঙ্ক কপি করলেন ওই অ্যাকাউন্টটা আসছে। আপনারা করবেন কি, এখানে ফলো দিবেন, ঠিক আছে? ফলো দেওয়ার পরে আপনাদের কাজ হচ্ছে এই যে নিচে আসবেন। ফলো দেওয়ার পরে যে আপনি যে আপনার ওই যে অ্যাকাউন্টের প্রোফাইল লিঙ্ক কপি করছেন ওই অ্যাকাউন্ট থেকে আপনারা তো কমেন্ট করছেন না, ওই কমেন্টগুলোতে আপনারা লাইক দিতে পারেন, ঠিক আছে? লাইক দিবেন, এভাবে লাইক দিবেন, ঠিক আছে? তো এই যে আমি প্রথমে একটা অ্যাকাউন্ট দেখাইলাম, আমি আমার যে সাপোজ আমি যে মেইন অ্যাকাউন্টটা, এই যে অ্যাকাউন্টের প্রোফাইল লিঙ্ক কপি করছি, তো এই অ্যাকাউন্ট দিয়ে আমি দেখাইলাম না আপনাদেরকে যে প্রোফাইল লিঙ্ক কপি করে আপনারা বাকি যে অ্যাকাউন্টগুলো আছে ওগুলোতে ফলো দিবেন ওই অ্যাকাউন্টের মাধ্যমে। আপনারা করবেন কি, আপনাদের যত অ্যাকাউন্ট আছে সব অ্যাকাউন্টের একটা একটা করে প্রোফাইল লিঙ্ক কপি করবেন, এবং আপনাদের বাকি যে অ্যাকাউন্টগুলো আছে, ধরেন আমি এই অ্যাকাউন্টের কাজ সম্পূর্ণ করলাম, এখন আমার আরেকটা অ্যাকাউন্টের কাজ করব, ওই অ্যাকাউন্টে গেলাম, ঠিক আছে? ওই অ্যাকাউন্টে ওইভাবে কমিউনিটিতে যাব। কমিউনিটিতে যাওয়ার পরে আমার এই অ্যাকাউন্টের যেটা আমার আরেকটা অ্যাকাউন্ট, ঠিক আছে, আরেকটা অ্যাকাউন্টের এইভাবে প্রোফাইল লিঙ্ক কপি করব। প্রোফাইল লিঙ্কটা এখানে কপি করব। কপি করার পরে
করবো কি আমরা বাকি যে আবার আর অ্যাকাউন্টগুলো আছে, যে অ্যাকাউন্টের প্রোফাইল লিঙ্কে এর আগে ফলো দিলাম, ওই অ্যাকাউন্ট দিয়েও আমরা এটাতেও ফলো দিব এবং বাকি যেগুলো আছে ওগুলোতেও ফলো দিব। আশা করি বুঝতে পারছেন আমি কী বুঝাইতে চাইতেছি। একটা অ্যাকাউন্ট দিয়ে আরেকটা অ্যাকাউন্টে ফলো দিবেন, এভাবে আপনাদের যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্টে সবগুলোকে ফলো দিয়ে রাখবেন, ঠিক আছে? আর আপনাদের যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো দিয়ে সবগুলোর কমেন্টে লাইক অবশ্যই দিবেন, লাইক দিবেন, ঠিক আছে? এভাবে যদি আপনারা লাইক দেন, আপনাদের অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ফলো দেন, ঠিক আছে? এভাবে আপনারা ফলো দিবেন, লাইক দিবেন কমেন্টে। যখন এভাবে আপনারা করবেন প্রতিনিয়ত, ঠিক আছে? ফলো তো জাস্ট একবারেই দেওয়া যায়, কিন্তু কমেন্ট তো আপনারা প্রতিদিন করতেছেন। এবং কমেন্টটা আপনারা করবেন কি, একটা অ্যাকাউন্টের কমেন্টে অন্য অ্যাকাউন্ট দিয়ে লাইক দিবেন, আবার অন্য অ্যাকাউন্টের কমেন্টে বাকি যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলোতে লাইক দিবেন। বুঝতে পারছেন আশা করি। এভাবে যদি কাজ করেন, একটা অ্যাকাউন্টের কাজ অন্য অ্যাকাউন্টগুলো দিয়ে করবেন, ঠিক আছে? এভাবে যদি কাজ করেন তাহলে আপনাদের অ্যাকাউন্ট আশা করি 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে অ্যাক্টিভ হবে। এটা আমি বলতে পারি, কারণ আমি এভাবে একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করছি, সেই অ্যাকাউন্টে আমি অলরেডি কাজ আমার অলরেডি কমপ্লিট। ওই অ্যাকাউন্টটা দেখাতে পারলাম না। আশা করি আমি এভাবে কাজ করে যাচ্ছি, আপনারা এইভাবে কাজ করেন। আমি 90% শিওর, 99% শিওর যে আপনারা এইভাবে কাজ করলে 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে ইনশাল্লাহ আপনাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে। এবং আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, প্রতিদিন মিস দেওয়া যাবে না, প্রতিদিনই কাজটা করতে হবে। আপনারা একটু সময় বের করে 1 ঘন্টা হাতে নিলেন, সময় নিয়ে আপনারা প্রতিদিন এই কাজটা করবেন, মিস দিবেন না। তাহলে অ্যাকাউন্ট যখন আপনারা অ্যাক্টিভ থাকবেন, আপনাদের ওই অ্যাকাউন্টের উপর সবাই দেখতেছে। সাপোজ আপনি আপনার অ্যাকাউন্ট দিয়ে দেখতেছেন, কিন্তু কয়েন মার্কেট ক্যাপ বুঝতে পারতেছে না যে আপনি আপনার অন্য অ্যাকাউন্ট দিয়ে দেখতেছেন। কয়েন মার্কেট ক্যাপ বুঝতেছে আপনি আপনার অ্যাকাউন্ট সবাই দেখতেছে, পছন্দ করতেছে, লাইক দিচ্ছে কমেন্টে, তার মানে আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ আছে। তখন যে কয়েন মার্কেট ক্যাপ আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ করে দিবে। বুঝতে পারছেন আশা করি। তো এভাবে আপনারা কাজ করেন, আশা করি 7 থেকে 10 দিনের মধ্যে ইনশাল্লাহ আপনাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে। আর আপনাদেরকে আরেকটি কথা বলতে ভুলে গেছিলাম, আপনারা করবেন কি, যেমন একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে লাইক দিচ্ছেন এবং অন্য অ্যাকাউন্ট থেকে আপনার এই অ্যাকাউন্টে লাইক দিচ্ছেন, এভাবে প্রতিটা অ্যাকাউন্টে আপনারা যে কাজগুলো করতেছেন না, তো লাইক দিবেন এবং কমেন্ট যেগুলো আছে কমেন্টে আপনি রিপ্লাই দেওয়ার ট্রাই করবেন। কমেন্টের যে রিপ্লাইগুলো আছে রিপ্লাইগুলো দেওয়ার ট্রাই করবেন, বুঝছেন? যদি পারেন তাহলে রিপ্লাইটা দিলে আর কি আপনার অ্যাকাউন্টটা আরও অ্যাক্টিভ হবে। দাঁড়ান আমি একটা আপনাকে দেখাই দিচ্ছি, রিপ্লাই এটা দিয়ে দেখাই। এই যে এই অ্যাকাউন্টে আমি কমেন্ট করছিলাম, তো আমি এই অ্যাকাউন্টে কমেন্ট করার পরে আমি করবো কি, যে কমেন্টে যে রিপ্লাই অপশন আছে, এই যে দেখেন রিপ্লাইটা দেখাই আপনাকে। এই যে এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করলে আপনারা এই কমেন্টে রিপ্লাই দিতে পারবেন। তো আমি এখানে যেমন কমেন্ট করছি আমার অন্য অ্যাকাউন্টে, আমি আমার এই অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টের কমেন্টের রিপ্লাই দিচ্ছি, ঠিক আছে? এখন লিখলাম যে নাইস, অথবা এই কমেন্ট পড়ে কমেন্টের যে রিপ্লাইটা হইতে পারে, ইয়েস দিলাম, ঠিক আছে? ইয়েস দিয়ে কমেন্টটা করে দিলাম, ঠিক আছে? তাহলে আরও আমাদের অ্যাকাউন্টে অ্যাক্টিভ হচ্ছে। এটা আমরা করলাম কি, আমাদের যে সবগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্ট থেকে প্রোফাইলগুলোতে ফলো দিলাম, আমাদের নিজস্ব প্রোফাইল যতগুলো আছে অ্যাকাউন্ট সবগুলোতে ফলো দিলাম এবং কমেন্ট করতেছি, কমেন্টে লাইক দিয়ে দিছি, একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে লাইক দিয়ে দিছি আমাদের। তারপরে আবার ওই একটা অ্যাকাউন্টের কমেন্টে অন্য বাকি অ্যাকাউন্টগুলো দিয়ে কমেন্টের রিপ্লাই করতেছি। তো এইভাবে যখন আমরা কাজগুলো করবো না, তখন আমাদের অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি 7 থেকে 10 দিন লাগবে অ্যাক্টিভ হইতে, আপনারা যেভাবে প্রতিদিন কাজ করেন। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন। আর আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে অল করে দিবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সরাসরি আপনারা পেয়ে যান। আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাদের পরবর্তী যে আপডেটগুলো আছে সবগুলো ফলো করতে পারবেন। ডিসকাশন গ্রুপে আপনারা মতামত বিনিময় করতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর এরকম ভিডিও আশা করি কেউ দিতে পারে না এখন পর্যন্ত, ইনশাল্লাহ সামনে এরকম ভিডিও আরও দিব, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ।